দেখতে দেখতে কেমন পুজোটা কেটে গেল এবং অষ্টমীর পরে চলে এলো বিজয়া দশমী। এবার মায়ের বিসর্জনের পালা। দেখতেই পাচ্ছ চিরসখার টিম এখানে হাজির, আর এইখানে শুরু হচ্ছে একটা কম্পিটিশনটা ছিল বিমানদার সাথে শান্তনুদার। এবার এখানে রাজনাদি বলছে কে কতটা বেতালা হতে পারে সেটা আপনারা নিজেরাই শুনুন। দুজনের মধ্যে কম্পিটিশন কিন্তু জমে উঠেছে, কিন্তু কে জিতলো আর কে হারলো এটা আমরা কিন্তু বুঝতে পারিনি। তোমরা যদি বুঝে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখানে দেখতেই পাচ্ছ ছোট থেকে বড় সবাই মিলে আমরা খুব মজা করছি, সবাই নাচে মেতে উঠেছি। আর তারপরেই শুরু হলো মাকে বরণ করা। প্রথমেই লীনা ম্যাম বরণ করে নিচ্ছেন, লীনা ম্যামকে দিয়েই বরণ করা স্টার্ট হলো। এখানে দেখতেই পাচ্ছ খুব ভক্তি ভরে ম্যাম বরণ করছেন। তারপরে এলো ঐশী কিন্তু খুব সুন্দর করে মাকে বরণ করেছে। ও এত ছোট হলেও খুব সুন্দর করে ভক্তি ভরে মাকে বরণ করেছে। আমরা সবাই মিলে কিন্তু সেটাই দেখছিলাম। এই যে এবার এখানে চলে এসেছে আমাদের কুটনি বৌদি বর্ষা। জোকস অ্যাপার্ট, ভীষণ মিষ্টি একটা আমি সিঞ্জিনি মাকে প্রণাম করে নিল। আর তারপরেই পালা ছিল সমর্পিতাদির বরণ করা। সমর্পিতাদি হয়ে যাওয়ার পর রাজনাদি এখানে বরণ সেরে নিল। এখানে আরও অনেকেই বরণ করেছিলেন, কিন্তু এই ভিডিওটা তো ছোট, তাই এই ছোট ভিডিওতে সবার বরণ হয়তো আমি তুলে ধরতে পারলাম না। যাদের ভিডিও তুলে ধরতে পারলাম না তারা প্লিজ মন খারাপ করো না। তারপর এখানে দেখতেই পাচ্ছ মাকে গাড়িতে তোলা হচ্ছে, কারণ আস্তে আস্তে সেই সময়টা ঘনিয়ে এলো মায়ের বিসর্জনের পালা। তো এই আস্তে আস্তে আমরা যাচ্ছি ভাসানের দিকে। দেখতেই পাচ্ছ সবাই নাচতে ব্যস্ত, কারণ বিসর্জন হবে আর এবং সেখানে নাচ হবে না এটা তো হতেই পারে না। তাই আমরা সবাই মিলে কিন্তু খুব নেচেছি এবং মজা করতে করতে কিন্তু আমরা আস্তে আস্তে বিসর্জনের দিকে এগিয়ে গেছি। আপনারা তো জানেনই বুবলাই এরকম মাঝে মাঝে একটু ভুলভাল কথা বলেই থাকে, যাকে ওর কথা বাদ দিন, আবার নাচে ফেরা যাক। এবার আমরা রানীকুঠি পুকুর পাড়ে পৌঁছে গেছি, যেখানে আমাদের প্রতিমাকে বিসর্জন করা হবে। আর এখানে যত রিচুয়ালস ছিল সেইগুলো আমরা আগে সেরে নিচ্ছিলাম। মাকে প্রথমেই 3 বার ঘোরানো হয়, তো সেটাই এখন দেখো চলছে। পুজো আসার অপেক্ষাতেই আনন্দ, কারণ এলেই তো এই 4টে দিন হঠাৎ করেই কেমন কেটে যায় আর সবার মন খারাপ হয়ে যায়, কি তাই তো?